এটি মিশন জব 25 এর 19তম ক্লাস, 19th। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 1988 সালের স্মাইলিং বুদ্ধ কি মূলত কি ছিল? সঠিক আনসার হবে অপশন এ, পারমাণবিক পরীক্ষা। স্মাইলিং বুদ্ধ ছিল ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, যা 18 মে 1974 সালে রাজস্থানের পোখরানে সম্পন্ন হয়। 1988 সালে অপারেশন শক্তির মাধ্যমে পুনরায় পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল। ভারতের স্মাইলিং বুদ্ধ পরীক্ষাটি কোথায় সম্পন্ন হয়েছিল? অপশন এ, পোখরানে। পোখরান রাজস্থানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়েছিল। 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটি পরিচালনা করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? অপশন এ, কলকাতায়। 1846 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে সভাপতিত্ব করেন দাদাভাই নৌরোজি। জাতীয় কংগ্রেসের প্রথম দ্বিতীয় অধিবেশনের প্রধান পার্থক্য কি? জাতীয় কংগ্রেসের প্রথম ও দ্বিতীয় অধিবেশনের প্রধান পার্থক্য হল অপশন সি, অর্থনৈতিক দাবির অন্তর্ভুক্তি, ইনক্লুশন অফ ইকোনমিক ডিমান্ডস। প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ডব্লিউ ব্যানার্জি, আর দ্বিতীয়টি ছিলেন দাদাভাই নৌরোজি। দ্বিতীয় অধিবেশনে অর্থনৈতিক শোষণের বিষয়টি তুলে ধরা হয়েছিল। এইডস আমাদের শরীরের কোন সিস্টেমকে দুর্বল করে? অপশন এ, রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম। এইডস মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এই রোগ সৃষ্টি করে। এইচআইভি সংক্রমণের প্রধান মাধ্যমটি কোনটি? অপশন এ, রক্ত ও শরীরের তরল, ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস। রক্ত, মাতৃদুগ্ধ, বীর্য ও যৌনস্রাবের মাধ্যমে এইচআইভি ছড়ায়। কাশি, হাঁচি বা দৈনন্দিন স্পর্শের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না। নেক্সট কোশ্চেন, ইন্টারনেট আবিষ্কারের পেছনে মূল গবেষণা কোন দেশের? অপশন এ, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংস্থা এআরপিএ এবং অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি ইন্টারনেটের ভিত্তি স্থাপন করে। 1969 সালে আরপানেট এর মাধ্যমে প্রথমবার কম্পিউটার নেটওয়ার্ক সংযোগ তৈরি করা হয়। ইন্টারনেটের জনক কাকে বলা হয়? অপশন এ, ভিন সার্ফকে বলা হয়। ভিন সার্ফ এবং বব কান টিসিপি/আইপি প্রোটোকল তৈরি করে, যা ইন্টারনেটের ভিত্তি হয়েছিল। 1943 সালে ইন্টারনেট কার্যকরভাবে চালু হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর কয় পালন করা হয়? অপশন এ, 7ই এপ্রিল। 1948 সালে ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয় এবং 7ই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করার জন্য নেওয়া হয়। প্রতি বছর এই দিনে একটি নির্দিষ্ট থিমের উপর ভিত্তি করে জনসচেতনা বৃদ্ধি করা হয়। ডব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোথায় অবস্থিত? অপশন এ, জেনেভা, সুইজারল্যান্ড। 1948 সালে ডব্লিউএইচও গঠিত হয়, যা স্বাস্থ্য সংক্রান্ত বিশ্বের সমন্বয়কারী সংস্থা। এর প্রধান কার্যালয় জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। শিবাজীকে ছত্রপতি উপাধি কে প্রদান করেছিল? অপশন সি, গগা ভট্ট। শিবাজীকে 1674 সালে ছত্রপতি শিবাজী ছত্রপতি উপাধি দেওয়া হয়েছিল, আর এই গগা ভট্ট ছিলেন একজন বিশিষ্ট ব্রাহ্মণ পণ্ডিত।
শিবাজীর সিংহাসন অভিষেক কোন স্থানে হয়েছিল? অপশন বি রায়গড়ে। রায়গড় দুর্গে ১৬৭৪ সালে ৬ জুন শিবাজীর অভিষেক হয়েছিল। তিনি মারু সাম্রাজ্যের ছিলেন প্রতিষ্ঠাতা। নেক্সট, হুমায়ুন নামের অর্থ কি? অপশন বি সৌভাগ্যবান। হুমায়ুন নামের অর্থ হল সৌভাগ্যবান বা ভাগ্যবান। তো তার জীবন ছিল যুদ্ধ ও নির্বাসনের মধ্যে। হুমায়ুনের জন্ম কত সালে হয়েছিল? অপশন বি ১৫০৮-এ। তিনি ৬ মার্চ ১৫০৮ সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাবরের ছেলে ছিলেন, বাবরের পুত্র ছিলেন। পান্ডবানী কোন রাজ্যের লোকনৃত্য ছিল? অপশন সি ছত্তিশগড়। এই পান্ডবানী এটি মহাভারতের কাহিনী নিয়ে গড়ে উঠেছিল ভিত্তি করে। পান্ডবানী প্রধানত তেজারাম চৌহান প্রচলিত করেন। পান্ডবানী নৃত্যে প্রধানত কোন মহাভারতের চরিত্রের গাথা গাওয়া হয়? অপশন বি ভীম। পান্ডবানী নৃত্যে ভীমের বীরত্ব গাথা গাওয়া হয়। এটি মুখ্যত একটি গীতিনাট্য শৈলী। নেক্সট কোশ্চেন, নিহারিকা দেবী কার ছদ্মনাম? অপশন বি মৈত্রী দেবী। মৈত্রী দেবী একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। তার লেখা ন হ্যানতে বিশ্বজুড়ে বিখ্যাত আছে। মৈত্রী দেবী কোন সাহিত্য পুরস্কার পেয়েছিলেন? অপশন সি সাহিত্য একাডেমি। তিনি ন হ্যানতে গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক রেড ক্রস সংস্থা কতবার নোবেল পুরস্কার জিতেছে? অপশন সি ৩ বার। রেড ক্রস ১৯১৭ সালে, ১৯৪৪, ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। যুদ্ধকালীন মানব সেবার জন্য স্বীকৃত। নেক্সট কোশ্চেন, এডমন্ড হিলারির আত্মজীবনীর নাম কি? অপশন বি মাই অ্যাডভেঞ্চার। এডমন্ড হিলারি ১৯৫৩ সালে প্রথম এভারেস্ট জয় করেন। তিনি ইংল্যান্ডের নাগরিক ছিলেন। এডমন্ড হিলারি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন বি অভিযাত্রী বা এক্সপ্লোরার। তিনি তেনজিং নোরগের সাথে এভারেস্টের শীর্ষে পৌঁছান। নিউজিল্যান্ড সরকার তাকে নাইটহুড প্রদান করেছিল। এডমন্ড হিলারির জন্ম কত সালে হয়েছিল? অপশন বি ১৯১৯ সালে। তিনি ২০ জুলাই ১৯১৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান নিউজিল্যান্ডের অকল্যান্ডে। এডমন্ড হিলারির জন্ম কোন দেশে? আগে বলা হয়েছে এটি নিউজিল্যান্ডে অবস্থিত। নিউজিল্যান্ডের টুয়াকাউ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন মধু চাষী। ফসজিন গ্যাসের সাধারণ নাম কি? মারাত্মক বিষ গ্যাস, ডেডলি পয়জন গ্যাস। এটি প্রথম বিশ্বযুদ্ধে রাসায়নিক অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়। ফসজিন বিষাক্ত এবং ফুসফুসের জন্য ক্ষতিকারক। ফসজিন কি ধরনের গ্যাস? এটি টক্সিক বিষাক্ত। এটি স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। রাসায়নিক সংকেত হচ্ছে COCl2। প্রথম সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? অপশন বি সেমুর ক্রে। সেমুর ক্রে ১৯৬৬ সালে প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছিলেন। তার কোম্পানির নাম ছিল ক্রে রিসার্চ।
আধুনিক সুপার কম্পিউটার ব্যবহার কোথায় বেশি দেখা যায়? অপশন বি আবহাওয়া পূর্বাভাস। সুপার কম্পিউটার দ্রুতগতির জন্য ব্যবহার করা হয়। এটি মহাকাশ গবেষণা ও পরমাণু গবেষণাতেও ব্যবহার করা হয়। ব্রড গেজ রেল লাইনের সাধারণত মাপ কত? অপশন বি 1.67 মিটার। ভারতীয় রেলপথে ব্রড গেজের মাপ 1.676 মিটার। এটি ভারী ও দ্রুতগতির ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। বেলুনে সাধারণত কোন গ্যাস থাকে? অপশন বি হিলিয়াম। হিলিয়াম হালকা ও নিষ্ক্রিয় গ্যাস যা অগ্নি নিরাপদ। হাইড্রোজেন হালকা কিন্তু এটি দাহ্য গ্যাস। ইন্টারন্যাশনাল কাস্টমস দিবস কবে পালন করা হয়? অপশন এ 26 জানুয়ারি। বিশ্ব কাস্টমস সংস্থা ডব্লিউসিও 1953 সালে এটি চালু করেছিল। এটি কাস্টমস অফিসারদের কাজের স্বীকৃতিতে পালন করা হয়। বিশ্ব কাস্টমস সংস্থা কোথায় অবস্থিত? অপশন বি ব্রাসেলস, বেলজিয়াম। ডব্লিউসিও সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। এটি 183টি দেশের কাস্টমস প্রশাসন পরিচালনা করে। ক্রোনা কোন দেশের মুদ্রা? ক্রোনা হলো সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মুদ্রা। এটি কিন্তু ফিনল্যান্ডের হবে না, ঠিক আছে? তো ক্রোনা কোন দেশের মুদ্রা নয় বললে এটি হবে ফিনল্যান্ড, সঠিক অ্যান্সার। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন তিন দেশেরই ক্রোনা ক্রোনা ব্যবহৃত হয়। নরওয়েতে এটি নরওয়েজিয়ান ক্রোন নামে পরিচিত। নরওয়ের মুদ্রা নরওয়েজিয়ান ক্রোন সংক্ষেপে কি লেখা হয়? অপশন এ এনওকে। এনওকে মানে নরওয়েজিয়ান ক্রোনে, এসিকে হলো সুইডিশ ক্রোনা এবং ডিকেকে হলো ড্যানিশ ক্রোনা। নিকোসিয়া কোন দেশের রাজধানী? অপশন বি সাইপ্রাসের রাজধানী। নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী এবং বৃহত্তম শহর। এটি বিশ্বের একমাত্র বিভক্ত রাজধানী উত্তর ও দক্ষিণ সাইপ্রাস। সাইপ্রাস কোন মহাদেশে অবস্থিত? অপশন বি ইউরোপের। সাইপ্রাস ভৌগোলিকভাবে এশিয়াতে কিন্তু রাজনৈতিকভাবে ইউরোপের অংশ। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দ্বিবেহী কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। একটি ভাষা, এর ল্যাঙ্গুয়েজ। দ্বিবেহী হলো মালদ্বীপের একটি সরকারি ভাষা। এটি সংস্কৃত ও আরবি ভাষার প্রভাবে রয়েছে। এই ভাষার মধ্যে সংস্কৃত এবং আরবি ভাষার প্রভাব রয়েছে। যদি প্রশ্ন আসে যে দ্বিবেহী ভাষা কোন দেশের সরকারি ভাষা, না এটি হবে মালদ্বীপের। মালদ্বীপের প্রধান ভাষা দ্বিবেহী। শ্রীলঙ্কার কিছু অংশ প্রভাব রয়েছে এই ভাষার। খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন বি মধ্যপ্রদেশ। এটি মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত। এই মন্দির যৌনতা ও কাম শাস্ত্রের ভাস্কর্যের জন্য বিখ্যাত। খাজুরাহো মন্দির কোন রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল? অপশন সি চান্দেল রাজবংশ। টাঙ্গাইল রাজবংশ নবম থেকে 12শ শতকে এটি নির্মাণ করেছিলেন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অপশন বি কেরালা। এটি কেরালার জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্য। এটি ভগবান বিষ্ণুর মোহিনী রূপের উপর ভিত্তি করে নাচটি করা হয়।
মোহিনীঅট্টম নৃত্যের মূল বৈশিষ্ট্য কি? কোমল মসৃণ গতিবিধি, গ্রেসফুল এবং স্মুথ মুভমেন্ট। এই নৃত্যের কোমল ও মসৃণ গতিবিধি প্রধান বৈশিষ্ট্য। এটা সাধারণত এককভাবে নারী কোন নর্তকীরা পরিবেশন করে থাকে। ভারতের প্রথম কাগজের মুদ্রা কবে চালু করা হয়? অপশন সি 1770 সালে। ভারতের প্রথম কাগজের মুদ্রা ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে চালু করেছিল ব্রিটিশ সরকার। 1811 সালে অফিসিয়াল পেপার কারেন্সি অ্যাক্ট পাস করেছিল। কোন ব্রিটিশ ব্যাংক ভারতে প্রথম কাগজের নোট চালু করেছিল? ব্যাংক অফ হিন্দুস্তান, যেটি আগে উল্লেখিত। ব্যাংক অফ হিন্দুস্তান ভারতের প্রথম ব্যাংক যা 1770 সালে কাগজের নোট চালু করেছিল। ব্যাংক অফ বেঙ্গল 1806 সালে প্রতিষ্ঠিত হয়। পরে এটি এসবিআই অংশ হয়েছিল। ডিপ্লোমেসি ফর দ্য নেক্সট সেঞ্চুরি বইটি লেখক কে? অপশন এ হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জার একজন বিখ্যাত মার্কিন ছিল কূটনীতিবিদ, ডিপ্লোম্যাট। তিনি 1974 সালে নোবেল শান্তি পুরস্কার পান। হেনরি কিসিঞ্জার কোন দেশের ছিলেন পররাষ্ট্রমন্ত্রী? যুক্তরাষ্ট্রের, ইউনাইটেড স্টেটস আমেরিকা। তিনি 1969 থেকে 1970 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি চীন যুক্তরাষ্ট্র কূটনীতির চীন ইউএস ডিপ্লোমেসির জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? না, এপিজে আব্দুল কালামকে বলা হয়। আবুল কালাম ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মিসাইল প্রোগ্রাম অফ ইন্ডিয়া প্রদর্শক। তিনি 2002 থেকে 2007 পর্যন্ত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এপিজে আব্দুল কালামের সাথে কোন প্রকল্পটি সরাসরি যুক্ত ছিল? অপশন এ অগ্নি মিসাইল। তিনি অগ্নি ও পৃথ্বী মিসাইল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ডিআরডিও এবং ইসরোতে কাজ করেছেন। বিখ্যাত ব্যক্তির সাথে বিয়ে করেছিলেন? অপশন সি জেফ বেজোস, অর্থাৎ জেফ বেজোসের স্ত্রী ছিলেন। ম্যাকেনজি স্কট আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী। তিনি বহু দাতব্য প্রতিষ্ঠানে $বিলিয়ন দান করেছেন। সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন দেবতাকে পূজা করত? অপশন এ পশুপতির। সিন্ধু সভ্যতার ছিলমহলগুলিতে পশুপতি চিত্র পাওয়া গেছে। তারা প্রাকৃতিক পূজক ছিলেন এবং গরু ও গাছের পূজা করত। সিন্ধু সভ্যতার প্রধান ধর্মীয় প্রতীক কি ছিল? অপশন বি পশুপতি শীল। সিন্ধু সভ্যতার অন্যতম বিখ্যাত প্রতীক হল পশুপতি শীল। এই সভ্যতার মানুষ দেবদেবীর প্রতিমা নির্মাণ করত না। সিন্ধু সভ্যতার কোন নিদর্শন ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করে? অপশন এ গ্রেট বার্থ। গ্রেট বার্থ ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। স্নান ও শুদ্ধিকরণের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ফ্রেন্ডস, এই ছিল আজকে প্রায় 50-টির বেশি তোমাদের কোশ্চেন আনসার, এমসিকিউ কোশ্চেন আনসার তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। মিশন জব 25 এর এটি হচ্ছে 19তম ক্লাস। তোমাদের একটি কথা বলতে, তোমাদের কিন্তু আরবি গ্রুপটি ফর্ম ফিল আপ লাস্ট ডেট 1 জানুয়ারি। কিন্তু এর মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে তোমাদের যাদের ফর্ম ফিল আপ করা হয়নি। দেখা হবে কোনো পরবর্তীতে। ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। থ্যাংকস।